নিশ্চিত করেছে। এবং স্যার ক্যাম্পাসে আমরা যদি দেখি প্রতি সন্ধ্যার পরে সবাই আমরা ইনসিকিউর থাকি, যে বিশেষ করে মেয়েরা প্রতিদিন ইনসিকিউর থাকে যে যারা মাদকাসক্ত আছে তাদের দৌরত্বটা বেড়ে যায় স্যার। তারা যখন দেখা যাচ্ছে যে মাদকের জন্য এখানে যে বিশেষ করে গাঁজার কথা যদি বলি স্যার, কয়েকটা হলের ছাড়ে স্যার গাঁজা চাষ করে অলরেডি। কিন্তু এই ব্যাপারে প্রশাসনের কাছে তথ্য আছে, এর আগেও গন্ধে বাহিনী থেকে তথ্য ছিল, দু একজনকে ধরা হলেও মুসলেখা দিয়ে বা যে কোনো ভাবে ছেড়ে দেওয়া হয়। যথাযথ উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখি না। কেন দেখি নাই? আমরা যদি অতীতে যদি বলতে থাকি, মাদকের যারা মাদকাসক্ত, যারা মাদক চাষ করে তাদেরকে কারা শেল্টার দিত, কারা লালন করতো, গুন্ডা বাহিনীরা কারা পালন করতো আমরা দেখতাম স্যার। কিন্তু সেই তাদের অনুকূলে প্রশাসন থাকাতে প্রশাসন তাদেরকে জাস্ট মুখে এমনি একটু ধোঁয়াশা দিয়ে তাদেরকে ছেড়ে দিত। কিন্তু স্যার এই পরবর্তী পরিস্থিতিতে আমরা কখনোই সেরকম মাদককে প্রশ্রয় দিবে এরকম কোনো প্রশাসন আমরা চাই না। আমরা নিশ্চিত করতে চাই ক্যাম্পাসটা যেন সকল শিক্ষার্থীর জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হবে। আর হলের যে সিট বরাদ্দগুলা, সেই সিট বরাদ্দগুলো যেন মাদক মুক্ত থাকে স্যার। গুচ্ছ থেকে বের হওয়া এবং আবেদন ফি কমানো। এখানে হচ্ছে স্যার গুচ্ছ থেকে বের হওয়ার বিষয়ে আমাদের একটা স্ট্যান্ডার্ডটা এরকম যে যদি সকল শিক্ষার্থী, আমাদের দাবি হচ্ছে গুচ্ছ থেকে বের হওয়ার পক্ষে আমরা অধিকাংশ দেখা যায়। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণের জন্য যেটা উত্তম হয়, প্রশাসন যেন সেটা যথাযথ বিবেচনায় নেয়। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আবেদন ফি। আমরা দেখতে পাই এক একটা ইউনিটে আবেদন করতে গেলে 1000 টাকা বা অনেকগুলো আবেদন ফি দেওয়া লাগছে। এটা এই আবেদন ফি গুলো স্যার পাবলিক বলি বা আমাদের তো যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবার থেকে আসে তাদের প্রাইভেটে পড়ার সুযোগ হয় না, আমরা পাবলিকে আবেদন করতে যাই। আমরা আবেদন করতে করতে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে স্যার। এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে স্যার। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে স্যার পোষ্য কোটা বাতিল করা স্যার। স্যার অবশ্যই পোষ্য কোটা বাতিল করতে হবে। পোষ্য কোটার মতো একটা বৈষম্য কোটা আসলে থাকা উচিত না। যেখানে দেখা যায় একজন কৃষকের ছেলে, একটা মজুরির ছেলে, সে কষ্ট করে পড়াশোনা করে এই জায়গায় আসতে যাচ্ছে, আর একজন প্রফেসরের ছেলে সে খুব ভালো পরিবেশে থেকে পড়াশোনা সব সুযোগ সুবিধা নিয়ে তাকে এখানে আসতে কেন আবার পড়া লাগবে স্যার? বাতিল করতে হবে। 4 নম্বর বিষয় যেটা হচ্ছে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন উদ্যোগ গ্রহণ করতে হবে স্যার। একটা আইনি প্রক্রিয়া আছে আমরা জানি স্যার, বিশ্ববিদ্যালয় আইনে এটা নাই, কিন্তু এটা আইনের সিন্ডিকেট চাইলে পারে। সেজন্য সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে হোক এটা নিয়ে কার্যকরী পদক্ষেপ এখন থেকে শুরু করতে হবে স্যার। আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু রাজনীতি মুক্ত ক্যাম্পাস, সেই রাজনীতি মুক্ত ক্যাম্পাসে সাধারণত শিক্ষার্থীদের দাবিগুলো আসবে কোন পক্ষ থেকে? এখন এক পক্ষ একটা দাবি নিয়ে আসলো, আরেকটা পক্ষ আরেকটা দাবি নিয়ে আসলো, এরকম প্রশাসন যদি শিক্ষার্থীদের দাবি শুনতে থাকে প্রশাসন কাজ করবে কখন? তাহলে একটা নির্দিষ্ট যে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থাকে, যে প্ল্যাটফর্ম থেকে প্রশাসনের কাছে দাবি দেওয়া, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া উত্থাপন হবে, তাহলে স্যার ক্যাম্পাসের জন্য এটাই গুরুত্বপূর্ণ। আর আমরা জানি স্যার জাতীয় নেতৃত্ব সৃষ্টি হবে ছাত্র সংসদের মাধ্যমে। তাই আলোকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া, এটার জন্য যা যা করা লাগে সিন্ডিকেট থেকে শুরু করে যত সময় লাগুক এটার প্রক্রিয়াটা যেন স্যার খুব দ্রুত শুরু করা। তারপর হচ্ছে স্যার সমাবর্তন নিয়ে একটা দোয়াশা দেখা যাচ্ছে স্যার। সমাবর্তন একটা তারিখ ঘোষণা হয়েছিল, এরপর তারিখটা আবার পেছানো হয়েছে। এখন একটা শিক্ষার্থীদের মধ্যে একটা পক্ষে বিপক্ষে একটা অবস্থান তৈরি হয়ে যাচ্ছে স্যার। এক্ষেত্রে স্যার একটা নির্দিষ্ট সময় ফিক্স করে সবার সামনে জানানো। আমার পক্ষের মতামত, মানে আমিও এগুলোর পক্ষে, ঠিক আছে? একটা করে বলি, প্রথম গুচ্ছ নিয়ে বলি। গুচ্ছ নিয়ে আমি তোমাদেরও আগে ঘোষণা দিই যে গুচ্ছ থাকবে।